ইসলামপুর গ্রামে খালেক মিয়া তার স্ত্রী হালিমা এবং মেয়ে জান্নাতুলকে নিয়ে থাকত। খালেক মিয়া অনেক কষ্টে জীবনযাপন করত, কারণ তার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তবে খালেক মিয়ার ছিল আল্লাহর উপর প্রবল বিশ্বাস। তিনি মনে করতেন পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে কেউই সারা জীবন থাকবে না। তাই আল্লাহ তাআলা তাকে গরিব বানিয়ে তার পরীক্ষা নিচ্ছেন। একদিন খালেক মিয়া ফজরের সালাত পড়ে বাড়িতে ফিরছিলেন। আসসালামু আলাইকুম, কিছু খাবার থাকলে আমাকে দাও না, খুব ক্ষুধা লেগেছে। ওয়ালাইকুম আসসালাম। ঘরে তো কোনো কিছুই নেই, তোমাকে তো কাল রাতেই বলেছিলাম বাজার শেষ হয়ে গেছে, শুধু একটুখানি চাল আছে। ভাত রান্না করে কি করব বলো, তরকারিও তো নেই। তরকারি ছাড়া ভাত খাবে কি দিয়ে বলো? সে না হয় বুঝলাম, কিন্তু নাস্তা পানিও কি কিছু নেই? আম্মু, আমাকে কিছু খেতে দাও না, কাল রাতেও তো ঠিক মতো ভাত খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে। হালিমা, মেয়েটার কষ্ট আমি দেখতে পারছি না। আমার কথা তুমি বাদ দাও, একটু চেষ্টা করে দেখো না মেয়েটার জন্য কিছু করা যায় কিনা। আজ এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে, একটু থামছে আবারও বৃষ্টি আসছে। এরকম বৃষ্টিতে কিভাবে কাজ পাওয়া যায় বলো? আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, তবুও কেন জানি কাজ পাচ্ছি না। আল্লাহ তাআলা আবার আমার উপর অসন্তুষ্ট হলেন না তো? এ কি, এসব আপনি কি বলছেন? আপনি তো আপনার সাধ্যমতো মানুষকে সাহায্য করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, প্রতিবেশীদের খোঁজ খবর রাখেন, সুদ ঘুষ কোনো কিছুই তো খান না। আর তাছাড়া হারাম টাকাও তো আপনি ঘরে তোলেন না। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কেন অসন্তুষ্ট হবে বলুন? হয়তো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন যে আমরা বিপদের মধ্যেও তাকে স্মরণ করি কিনা। যা কিছুই হোক না কেন, সবকিছুর জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকর আলহামদুলিল্লাহ। তুমি একদম ঠিক কথাই বলেছো হালিমা, আলহামদুলিল্লাহ। মা জান্নাতুল, তুমি পড়তে বসো, আমি একটু কাজের খোঁজে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। সে কি, আপনি না বললেন আপনার ক্ষুধা লেগেছে? ক্ষুধার্ত অবস্থায় আপনি কাজ করতে যাবেন? এটা তো কিছুতেই হতে পারে না। মেহেরবানি করে আপনি একটু বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। এই বলে হালিমা রান্নাঘরে যায়। বাজার সদাই তো কোনো কিছুই নেই, একটু চাল আছে, ওটা না হয় দুপুরে রান্না করব। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম, একটু আটা আছে, ওই আটা দিয়েই আমি বরং কিছু রুটি বানাই। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। হালিমা রান্নাঘরে থাকা অল্প আটা দিয়েই 3টা রুটি তৈরি করলো, আর রুটির উপরে একটু করে চিনি ছিটিয়ে তা জান্নাতুল আর খালেক মিয়াকে খেতে দিল এবং নিজেও খেলো। যা খেলাম শুকুর আলহামদুলিল্লাহ। হালিমা, ছাতাটা একটু দাও তো, আমি রাশেদ ভাইয়ের বাড়িতে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর হালিমা খালেক মিয়াকে ছাতা এনে দেয়, আর খালেক মিয়া ছাতা নিয়ে কাজের খোঁজে বের হয়ে যায়। সে বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করে, কিন্তু কোনো কাজের খোঁজ পায় না। এরপর সে হতাশ হয়ে বাড়িতে ফিরছিল, তখনই সে দেখে জান্নাতুলের বান্ধবী সুমাইয়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মামুনি, তুমি বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাথে তো কোনো ছাতাও দেখছি না, তাহলে তুমি বাড়িতে যাবে কিভাবে? আসলে আঙ্কেল, আব্বু আসার কথা ছিল তো তাই দাঁড়িয়ে আছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, আব্বু তো এখনো আসছে না। আর আমিও তো ভিজে ভিজে বৃষ্টিতে বাড়িতে যেতে পারবো না, তাই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে তো আমার মাথায় বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থামলে আমি ঠিক বাড়িতে চলে যাব। তা কি হয় নাকি মা? কখন বৃষ্টি থামবে কে জানে, ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? তোমার বাড়িতে হয়তো তোমার জন্য সবাই চিন্তা করছে। তুমি এক কাজ করো, আমার ছাতাটা নিয়ে বাড়িতে চলে যাও, পরে এক সময় না হয় ছাতাটা জান্নাতুলকে দিও। এই নাও। এরপর সুমাইয়া ছাতাটা নিয়ে বাড়িতে চলে যায়, আর খালেক মিয়া ভিজে ভিজে বাড়িতে আসে। কি ব্যাপার, আপনি ভিজেলেন যে, আর ছাতা কোথায়? আর বলো না, জান্নাতুলের বান্ধবী সুমাইয়াকে দেখলাম স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে, বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছে না, তাই ছাতাটা ওকে দিয়ে এসেছি। খালেক মিয়া যখন এসব কথা বলছিল তখনই সেখানে তার খালা আসে। বাবা খালেক, তাড়াতাড়ি করে ছাতাটা ধর, শরীরটা আমার ভালো লাগছে না। হে কি খালা, এতদিন পরে এই গরিবের ঘরে তোমার পা পড়লো? কতদিন তোমাকে ডেকেছি, অথচ তুমি আসতেই চাওনি। বাবা মা মারা যাওয়ার পর বর্তমানে তুমি আমাদের গোষ্ঠীতে একমাত্র মুরব্বী। যাই হোক, আজ যখন এসেছো তোমাকে কিন্তু আমি আর ছাড়ছি না। এবার তুমি আমাদের সাথে কিছুদিন থেকে যাবে, নইলে কিন্তু আমি খুব মন খারাপ করব। আরে আরে, তুমি কি করছো?
খালাম্মা তো বলছে তার শরীরটা খুব একটা ভালো না, তাকে তো আগে ভেতরে আসতে দাও, তারপর না হয় সব গল্প করো। আসুন খালাম্মা, ভেতরে আসুন। এরপর সবাই মিলে ঘরে যায় আর একসাথে গল্প করতে থাকে। হঠাৎ খালেক মিয়ার খালা বলে ওঠে, বাবা খালেক, তোদের বাড়িতে এসে একটু ভালো লাগছে। জানিস তো, তোর ভাই আর ভাবি মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে আমি যেন আর কোনোদিনই ওর বাড়িতে ফিরে না যাই। তাই আমি ভেবেছি আজ থেকে আমি তোদের বাড়িতেই থাকবো। এতে তোর কোনো আপত্তি নাই তো রে বাপ? না না খালা, আমার কেন আপত্তি থাকবে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার উপর সন্তুষ্ট হয়েছেন, তাই আমার ঘরে অতিথি পাঠিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আজ থেকে আমি আমার খালার সাথেই থাকতে পারবো। এবার তুমি বলো খালা, আজকে তুমি কি খাবে? তুই আমার জন্য বাজার থেকে একটা ডিমওয়ালা ইলিশ মাছ আনিস বাপ, আর একটু পান সুপারি আনিস, তাইলেই হবে। অনেকদিন হয়ে গেছে ডিমওয়ালা ইলিশ মাছ খাই না। আজ যদি আল্লাহ তাআলা রিজিকে রাখেন তাহলে নিশ্চয়ই খাবো। এরপর সে বাড়ি থেকে বের হয়ে কাজের খোঁজে যেতে ধরে। তখন হালিমা তাকে ডেকে বলে, এখন তুমি কি করবে বলো তো? তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে ইলিশ মাছ আর পান সুপারি কোথা থেকে নিয়ে আসবে তুমি? খালাম্মাকে গিয়ে বলি যে তোমার কাছে কোনো টাকা নেই। টাকার ব্যবস্থা কোথাও না কোথাও থেকে ঠিকই হয়ে যাবে, কিন্তু আমি অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না। রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি নিশ্চয়ই খালার রিজিক আমার বাড়িতে রেখেছেন। তার জন্যই তো খালা আমার এমন বিপদের দিনে আমাদের বাড়িতে এসেছেন। একবার ভেবে দেখো তো, আজ থেকে কয়েক সপ্তাহ আগে আমরা কত ভালো মন্দ খাবার খেয়েছি, তখন তো খালা আমাদের বাড়িতে আসেননি। তাহলে এখন কেন এলো? এ নিশ্চয়ই আল্লাহ তাআলার ইচ্ছে। তাছাড়া আমি শুনেছি আল্লাহ তাআলা কারোর উপর খুশি হলে তার বাড়িতে মেহমান আসে, আর মেহমান যখন তিনি পাঠিয়েছেন তখন রিজিকের ব্যবস্থাও নিশ্চয়ই আল্লাহ তাআলাই করে দেবেন, চিন্তা করো না। এই বলে খালেক রাশেদ মিয়ার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম ভাই, আসলে আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। বলো খালেক, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে ভাই, আমার বাড়িতে বাজার সদাই কিছুই নেই। স্ত্রী সন্তান প্রায় সময় অনাহারেই থাকে, তাই আমার কাজের খুব দরকার। আপনার তো অনেক জমি, আপনি যদি আপনার জমির কাজগুলো আমাকে দিতেন আমার খুব উপকার হতো। মেহেরবানি করে আমাকে কাজের ব্যবস্থা করে দিন। এভাবে বলছো কেন খালেক? তুমি তো অনেক মানুষের উপকার করো, আর আজ না হয় আমি তোমার উপকার করব। কাজ নিয়ে তুমি কোনো চিন্তা করো না খালেক, আমার জমির কাজগুলো আজ থেকে তুমিই করবে। কিন্তু ইদানিং যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, তুমি কি বৃষ্টিতে ভিজে কাজ করতে পারবে? ইনশাল্লাহ ভাই, আমি পারবো। ঠিক আছে তাহলে, তুমি আজ থেকে কাজে লেগে পড়ো। আর এই নাও 500 টাকা, এটা রাখো। আপাতত এই টাকা দিয়ে তুমি বাজার করো, কাজ শেষে পুরো টাকা দিয়ে দেব। এরপর খালেক মিয়া রাশেদকে ধন্যবাদ দিয়ে টাকা নিয়ে রাশেদের জমিতে যায়। সে বৃষ্টিতে ভিজে ভিজে জমির আগাছাগুলো পরিষ্কার করতে থাকে। এরপর খালেক মিয়া সেই 500 টাকা দিয়ে ইলিশ মাছ আর পান সুপারি নিয়ে বাড়িতে আসে। ইয়া আল্লাহ, এতগুলো বাজার আপনি টাকা কোথায় পেলেন? এরপর খালেক মিয়া হালিমাকে সব কথা খুলে বলে। রিজিকের মালিক আল্লাহ, তার মেহেরবানিতেই আজকে এত কিছু সম্ভব হয়েছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্না করতে যাচ্ছি। এরপর খালেক ফ্রেশ হয়ে এসে সবার সাথে খাবার খেতে বসে। আর খাবার খাওয়ার পর থেকে খালেক ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তার অনেক জ্বর আসে। আপনার তো অনেক জ্বর এসেছে, আল্লাহ তাআলা যেন আপনাকে খুব দ্রুত শেফা দান করেন। কষ্ট করে আর একটু ধৈর্য ধরুন, রাত পোহালে আমি আপনার জন্য ঔষধ এনে দেব। আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? বলুন আমাকে। বাবা খালেক, তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস। আমি তোদের সংসারের অবস্থা জানি, কিন্তু তুই যে আমাকে এত ভালোবাসিস তা আমি আগে জানতাম না রে বাবা। বাবা, তুই আমার জন্য বৃষ্টিতে ভিজে কাজ করে মাছ নিয়ে এসেছিস। তোর এত কষ্ট আমি খালা হয়ে কিভাবে সহ্য করি বল? আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দান করুক বাবা। রাত পোহালে আমি বাড়িতে যাব, তুই আমাকে দিয়ে আসবি তোর বাপ। কেন খালা, তুমি কেন বাড়িতে যাবে? আমি কি ঠিক মতো তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না খালা? তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে? আমি হয়তো তোমাকে ভালো রাখতে পারিনি খালা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তাছাড়া যেই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি কেন সেই বাড়িতে ফিরে যেতে চাচ্ছ? না রে, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না। আর আমি তোকে মিথ্যা কথা বলে পরীক্ষা করেছি বাবা। আমাকে বাড়ি থেকে কেউই তাড়িয়ে দেয়নি। তোদের জন্য মন খুব খারাপ করছিল, তাই তোদেরকে দেখতে এসেছিলাম। ভেবেছিলাম তোরা আমাকে দেখে বিরক্ত হবি, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। তোরা তো আমাকে মাথায় করে রেখেছিস। আল্লাহ তাআলা তোদের সবাইকে ভালো রাখুক বাবা। ও, আমি তো ভুলে গিয়েছিলাম,
এই নে বাবা, এই 50,000 টাকা তোর কাছে রাখ। তোর মায়ের একটা গরু ছিল আমার কাছে, গত মাসে গরুটা অসুখ করেছিল, তাই বিক্রি করে দিয়েছিলাম। গরু বিক্রি করে এই টাকাটা আমি তোর জন্য রেখে দিয়েছিলাম। এখন তো তোদের সংসার অবস্থা খুব একটা ভালো না, এই টাকাগুলো তোর কাজে লাগবে রে খালেক, রেখে দে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব খালা, তোমার সততা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ তাআলা তোমাকেও নেক হায়াত দান করুন। তবে তুমি আমাদের বাড়িতে আর কটা দিন থেকে যাও না, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ খালাম্মা, আর কটা দিন থেকে যান না। না না মা, আমি আর থাকবো না। বাড়িতে আমার নাতনি ফাতেমা আছে, ও আমাকে না দেখে থাকতে পারে না। আমি ওকে না বলেই এখানে চলে এসেছি। যদিও শুনতো যে আমি কোথাও যাচ্ছি, তাহলেই আমার পিছু নিত। তোমাদের আতিথেয়তায় আমি অনেক খুশি হয়েছি। তোমরা কখনোই ভেবো না যে আমি কষ্ট পেয়ে চলে যাচ্ছি। আর দেরি করলে চলবে না, সকাল হলে আমি বাড়ির পথ ধরবো। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। খালেক তার খালাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর সেই 50,000 টাকা দিয়ে খালেক একটা ব্যবসা শুরু করে। এভাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে খালেকের দিন বেশ ভালোই কাটছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।